ইউটিউবে কীভাবে এইচডি থাম্বনেল তৈরি করতে হয় সে বিষয়টি দেখাবো। ইউটিউবে ভিডিওর পরে যে মেন গুরুত্ব থাকে সেটা হচ্ছে থাম্বনেল। থাম্বনেলটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর এটা দেখে ভিউজ হয় বা ভিডিও দেখে মানুষ, চাহিদার উপর ডিপেন্ড করে। যত সুন্দর করে এইচডি ব্যানার বা থাম্বনেল তৈরি করা যায় তত আপনার ভিডিওর জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখন মানুষ সব থাম্বনেল দেখে ভিডিও ক্লিক করে। তো আমরা কীভাবে এইচডি থাম্বনেল তৈরি করব সেই বিষয়টি দেখাবো আপনাদেরকে। তো চলুন শুরু করা যাক। এইচডি থাম্বনেল তৈরি করার জন্য প্রথমে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে পিক্সল্যাব নামে একটা সফটওয়্যার ডাউনলোড করব। আপনারা এখানে ডাউনলোড করে নেবেন। খুব অল্প এমবির এটা। আপনার ডাউনলোড করার পর আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের এরকম একটা পেজ আসবে। তো থাম্বনেল তৈরি করার সময় আপনাদের যে এখানে সাইজ দেওয়া থাকবে, ইমেজ সাইজ, তো এখানে আপনারা যেটার জন্য থাম্বনেল তৈরি করবেন সেটা এখানে পেয়ে যাবেন। থাম্বনেল হোক, ব্যানার হোক, আপনারা যেটাই তৈরি করতে চান না কেন। আমি ইউটিউব থাম্বনেল তৈরি করব, সেই ক্ষেত্রে আমরা ইউটিউব থাম্বনেলে ক্লিক করলাম। ইউটিউবে থাম্বনেল ক্লিক করলে পারে আমাদের হাইট এবং ওয়েট দেখাচ্ছে 1280x720। আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে আমরা এখান থেকে গ্যালারিতে চলে যাব। গ্যালারি থেকে আমরা পিক সিলেক্ট করব। করার পর জুম আউট, জুম ইন করে নেবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি আমার পছন্দ অনুযায়ী আমি করে নিলাম। তারপরে আবার আমরা এখান থেকে ফ্রম গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে আবারও আমরা সেই কাঙ্ক্ষিত ফটোটা আমরা ডাউনলোড এখানে সাবমিট করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিক বাছাই করে সেখান থেকে আপনারা ভিডিও বা ব্যানার যেটা সেটা তৈরি করবেন এখানে। তারপরে আপনারা টেক্সটে লিখবেন ব্যানারে আকর্ষণ করার জন্য। তো আমি এখানে টেক্সটে চলে গেলাম। টেক্সটে চলে যেয়ে এখানে টেক্সটে লেখা লাগবে আপনাদের যে ব্যানারে বা আপনাদের যে ভিডিওতে যে নাম দিয়েছেন, আপনারা যে কন্টেন্টের নাম দিয়েছিলেন ইউটিউবে, সেটা আপনারা লিখবেন এখানে। আমারটা যেহেতু লেখাই আছে, এখানে আপনারা কপি পেস্ট করে দেবেন, দিয়ে আপনারা ওকে করবেন। ওকে করলে আপনারা এরকম একটা দেখবেন। তারপর আপনারা কালার সিলেক্ট করবেন, কারণ এখানে সাদা কালো হয়ে যাওয়াতে সমস্যা হচ্ছে। আপনারা যে কোনো পছন্দ মতন একটা কালার সিলেক্ট করবেন, আপনাদের যেটা ভালো লাগে। তারপর আপনারা দিয়ে দিবেন যেন কালারটা দেখে ভালো লাগে। তারপরে আপনারা এখানে ওকে করবেন। ওকে করার পর আবারও আপনারা টেক্সট নেবেন। আবার নিউ টেক্সট নেবেন। এখান থেকে যে আপনারা আবার নিউ টেক্সট ক্লিক করবেন। এখানে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করলে পারে আবার আপনারা এডিটে যে ক্লিক করবেন। তারপর এখানে আবার আপনারা দিবেন
বাংলায় লিখবেন যে আপনারা কী দিবেন। তো আমি আমারটা লিখছি। তো আপনাদের এখানে এটা লিখে দিবেন যে যেভাবে তৈরি করবেন। তারপর আপনারা কালার সিলেক্ট করবেন, যে কোনো একটা কালার সিলেক্ট করবেন যেটা আপনাদের খুব ভালো লাগে। এমন একটা কালার দেবেন যেটা বুঝতে ভালো হয়, সুবিধা হয়। তো আমি এই দুটাই সিম্পলভাবে দিয়ে দিলাম, তারপর ওকে করে দিলাম। তাহলে আমার দেখতে পাচ্ছেন এখানে আমার টাইটেল অনুযায়ী কীভাবে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা যায় এটাই। তো আপনারা যদি এই ভিডিওটা দেখতে চান তাহলে আমার ইনবক্সে গিয়ে বা ডেসক্রিপশানে বা আই বাটনে বা কমেন্ট সেকশানে লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন। তো এরপরে আপনারা সেভ অপশানে যাবেন, সেভ ইমেজে ক্লিক করতে হবে। এখানে গিয়ে আপনারা যে সাইজে নিতে চান, তো এখানে সবসময় কাস্টম দেওয়া থাকে, তো আপনারা এখানে আল্টার করে নেবেন। তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে পরে ভিডিও আসলে পরে স্কিপ করবেন। তো আমাদের ভিডিও বলতে আমাদের ব্যানারটা তৈরি হয়ে, সে ব্যানারটি আমরা দেখব এখন কেমন হয়েছে ব্যানারটি দেখতে। এটা হলো আমাদের সে ব্যানার যেটা আমরা তৈরি করলাম। দেখেন ব্যানারটা তৈরি করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য ব্যানার তৈরি করতে গেলে পরে ফেটে যায়। তো এটা দেখতেই পাচ্ছেন কেমন স্পষ্ট। আপনারা এভাবে ব্যানার তৈরি করবেন। ব্যানারের ডিটেলসটা দেখতে পাচ্ছেন 594 kbs। তো এর উপরে আপনারা তৈরি করতে পারবেন। আপনাদের ওখানে শর্ত দেওয়া থাকবে যে আপনারা 1 MB এর উপরে আপনারা ব্যানার তৈরি করতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং সবাইকে শেয়ার করবেন এই ভিডিওটি দেখার জন্য। তো এই ছিল আজকের মতন, দেখা হচ্ছে কোনো নতুন এক ভিডিওতে।